ফ্রেন্ডস, আজকে আমি তৈরি করছি আটা দিয়ে দারুণ স্বাদের ব্রেকফাস্ট রেসিপি। স্কুল বা কলেজের টিফিনে বানিয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন। তো চলুন, নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। আপনারা চাইলে কিন্তু এখানে ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে লবণ। লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি নরমাল তাপমাত্রার জল। জলটা দিয়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। তবে ডোটা কিন্তু খুব বেশি ঘন হবে না, একটু পাতলা ডো তৈরি করে নিতে হবে। খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে একটু সময় নিয়ে। দেখুন, ডোয়ের মিশ্রণটা কিন্তু ঠিক এইরকম হবে। খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এক সাইড করে। আর এখানে আমি নিয়ে নিচ্ছি 2 টো ডিম। দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ। লবণটা দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। তো খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এটাও আমি একটা সাইড করে রেখে দিচ্ছি। তো ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি একটা প্যানে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। খুব ভালোভাবে ব্রাশ করে নিতে হবে তেলটা। এরপর আমি ময়দার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে চারপাশটা ছড়িয়ে দিতে হবে। এরপর 1 মিনিটের মতো এটা রেখে দিতে হবে। কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে ঠিক এইরকম, তখন এই পাশটা উল্টে দিতে হবে। এরপর আমি উপর থেকে সেই ডিমের মিশ্রণ থেকে ডিমটা ছড়িয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে ডিমটাও এই পাশটা খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। এখন এই পাশটা আমি প্রায় মিনিট 2 এর মতো এভাবে একটু রেখে দেব। কালারটা যখন চেঞ্জ হবে, একটু সাদার ভাব হবে দেখুন, তখন আমি এই পাশটা উল্টে দেব। আমি আবার এই পাশটাতেও ডিমটা লাগিয়ে নিচ্ছি। তো আমি দুই পাশটাই ঠিক এইভাবে ডিমটা খুব ভালোভাবে ছড়িয়ে নেব। ঠিক এইভাবে এই পাশটা ছড়িয়ে নেওয়ার পর 2 পাশটাই খুব ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। এই পাশ ও পাশ করে সুন্দরভাবে একটা লাল করে রুটিটা ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি এখানে আমি চিজ কিছুটা। তবে কাঁচামরিচটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন, কারণ অনেক ছোট বাচ্চা কিন্তু ঝালটা খেতে পছন্দ করে না। সেক্ষেত্রে আপনারা দেখে দেবেন। আর উপর থেকে দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস। দিয়ে খুব ভালোভাবে একটুখানি 1 মিনিটের মতো রেখে দেওয়ার পর ফোল্ডিং করে নিচ্ছি। খুব ভালোভাবে মুখটা বন্ধ করে ফোল্ডিং করে নিতে হবে। এরপর প্যানের উপর একটুখানি রেখে দিতে হবে। এরপর আমি নাস্তাটা উঠিয়ে নিচ্ছি। নাস্তাটা কিন্তু আমার রেডি হয়ে গেল। দেখুন, খুব সহজে এরকম একটা নাস্তা তৈরি করা যায়। এরপর আমি বাকিটাও করে নিচ্ছি। এটা তৈরি করা কিন্তু খুবই সহজ, আর বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। আর শুধু বাচ্চারা না, বড়রাও কিন্তু খেতে খুব পছন্দ করে। অবশ্যই এটা ট্রাই করবেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। ঠিক এইভাবে ফোল্ডিং করে নিতে হবে। তো এরপর আমার নাস্তাটা আমি কেটে দেখুন সার্ভ করে দেখাচ্ছি। দেখুন এটা কতটা লোভনীয় হয়েছে। অবশ্যই আপনারা ট্রাই করবেন। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনার একটা লাইক আমার রান্নার উৎসাহটা অনেকটাই বাড়িয়ে দেবে। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন।